আর আজকে যেই প্রসঙ্গে রোডম্যাপটা তৈরি হয়েছে, সেই রোডম্যাপে নজরুল ইসলামকে নিয়ে যে নাটকটা ছাপা হয়েছে তার শেষ দৃশ্যটা আমরা এখানে পাঠ করব। এই শিকল পড়া ছল বলে, এই শিকল পড়া ছল, এই শিকল করে এই শিকল তোদের ভোরে বিকল, তোদের বন্দি কারায় আসা মোদের বন্দি হতে নয়, তোদের ভয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়, এই বাঁধন করে বাঁধন ভয়কে করব মোরা জয়। তার কারারক্ষী ভাই আজ অনশনের 39 দিন পরে অন্ধকার কালপুজুরি থেকে আমাকে এই ঘরে নিয়ে এলেন কেন? কারারক্ষী ভাই আজ অনশনের 39 দিন পরে অন্ধকার কালপুজুরি থেকে আমাকে এই ঘরে নিয়ে এলেন কেন? এই ঘরটায় বিশিষ্ট জনেরা আসামির সঙ্গে দেখা করতে আসেন। জেল সুপারের স্পেশাল পারমিশন নিয়ে তোমার মা কুমিল্লা থেকে এসেছেন তোমাকে দেখতে। তুমি বসো, আমি তোমার মাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। তুমি তো জানো বঙ্গদেশে লক্ষ লক্ষ মানুষ দারিদ্রের কষাঘাতে একবেলাও পেট ভরে খেতে পারে না। এই 7-8 মাইল বলতে পারলো নাকি? তুমি তো জানো বঙ্গদেশের লক্ষ লক্ষ মানুষ দারিদ্রের কষাঘাতে একবেলাও পেট ভরে ভাত খেতে পায় না। সেখানে আমাকে দুজন সিপাই নাকের মধ্যে তরল রশ্মি চালান করে দেয় এই পেটের মধ্যে 2 বেলা। তাকেই দিব্যি বেঁচে আছি, দেখো মা। না বলে না, জেল কর্তৃপক্ষ যদি চাইতো আমরা বন্দীরা বেঁচে থাকি, তাহলে ব্রিটিশ সরকারের বরাদ্দ মতো ভাত, রুটি, তরকারি, সপ্তাহে 3 দিন মাছ, মাংস, ডিম অবশ্যই আমরা খেতে পেতাম। আমরা তো জেলে বসে শুধু শুধু বসে বসে খাই না, আমরা জেলের জমিতে নিজের হাতে শাকসবজি চাষ করি। সেই সব ফসল, মাছ, মাংস, ডিম চলে যায় জেল কর্তৃপক্ষের বাড়িতে। তারা আমাদের জন্য ফিরে আসে সবজি খোসার ঝোল, মাছ মাংসের কাটা, লস্যি। তুমি বলো মা, জেলের এইসব বৈষম্যমূলক আচরণ এবং উৎপীড়নের প্রতিবাদে আমরা আমরণ অনশন করে কি ভুল করেছি? মা, আমি যে জেলে সেই খবরটা তোমাকে কে পাঠিয়েছিল? ওরা আমার সঙ্গে এখানে দেখা করতে এলো না কেন? জেলা সাহেব ওদেরকে ভেতরে আসার অনুমতি দেয়নি। জানো না, আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে এই জেলে দেখা করতে আসেনি। কে বলেছে কেউ আসেনি? প্রত্যেক দিন 2-4 জন তোর সাথে সাক্ষাৎ করার আবেদনপত্র জমাও দিয়েছে, কিন্তু জেলা সাহেব ওদেরকে অনুমতি দেয়নি। বাধ্য হয়ে নলিনী আর পবিত্র জেলের পাঁচিল টপকে তোর কাছে আসবে বলে ঠিক করেছে। আমি ওদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম, এমন কাজ করলে তোদেরকেও জেলে পুরে রাখবে। নলিনী বললে, মাসিমা তাই তো চাই, আমি আর কাজী যে যাচ্ছেন দিকে গলা মিলিয়ে বিপ্লবের ডাক খাইবো। জানো মা, নলিনী আমাকে খুব ভালোবাসে। তোমার মনে আছে এই নলিনী প্রথম কুমিল্লায় তোমার সাথে আমার পরিচয় করে দিয়েছিল? দিন আগে
কাছে ভিড় জমে গেল। এর মধ্যে আমি, সিরাজ, মরতোষ, শৈলেন্দ্র ছিল। বিনোদিনী সেপাইকে বুঝিয়েছে আমরা ব্রিটিশ সরকারের দুশ্মন নই, দোস্ত দোস্ত। আমাদের এক দোস্ত খুব বড় গায়ক, সে অনশন করেছে। সে যাতে খাওয়া দাওয়া করে, জেলের নিয়ম মেনে চলে, তাই তো বলতে এসেছিলাম। সেপাইটা কিছু একটা ভেবে বলল, ऐसा नहीं होगा, तुम इधर से भाग जाओ, नहीं तो हमारा काम चला जाएगा। আজকে পবিত্র আরেকটা কাণ্ডের কথা তোমাকে বলি না। তা বল তাহলে। একদিন বছর কুড়ির একটি ছেলেকে নিয়ে এলো ধূমকেতু অফিসে। আমাদের হাসি খুশি আড্ডা দেখে অত্যন্ত দৃঢ় ভঙ্গিতে ছেলেটি বলল, দেশ ভরার দিন ইংরেজ সাহেবদের অত্যাচার জুলুম দিন দিন বেড়ে উঠেছে, আর আপনারা আনন্দে গান কবিতা নিয়ে মেতে থাকবেন। আমি জবাবে বললাম, আমরা জানি সমগ্র ইংরেজ সমাজ আমাদের শত্রু, তাদের ভাসিয়ে দিতে হলে চাই প্রাণ বন্যা। আমরা দাঁড়িয়ে আবার করছি এই ধূমকেতু পত্রিকার পাতায় পাতায়। জানো মা, হ্যাঁ বল। ছেলেটি গম্ভীর হয়ে চলে গেল। কিছুদিন পরে খবরের কাগজের পাতায় ছবি থেকে দিলাম, এই সেই সাহসী তরুণ বিপ্লবী লোকনাথ সাহা, যে দেশের 70 পুলিশ কমিশনার চার্লস টেগার্টকে হত্যা করতে গিয়ে ভুল করে দেশ সাহেবকে পিস্তলে গুলিত হত্যা করেছিল এবং পুলিশের হাতে ধরা পড়েছিল। জানো মা, ওই রবীন্দ্রনাথই আমাকে এই অনশন করতে উদ্বুদ্ধ করেছে। হ্যাঁ রে নজরুল, হ্যাঁ। ওর সঙ্গে 18 বছরের ক্ষুদিরাম বসুর কথাটাও মনে রাখিস। মনে রাখবো। অনেক দিন তো হলো রে, এবার অনশনটা ঘুরিয়ে নে বাবা। না মা, না, আমি মৃত্যু ভয়শূন্য হয়ে এই অনশন শুরু করেছি। হয় সকলকে নিয়ে মরবো, নয় সকলকে নিয়ে লড়াই জিতে অনশন ত্যাগ করবো, এই আমার দীর্ঘ প্রতিজ্ঞা। তুই কি জানিস এই অনশনে সমস্ত বন্দীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে? তোর মতো তাদের হাত পা চেপে ধরে চাবুকটা সেলাই জোর করে জল দিয়ে খাওয়ানোর চেষ্টা করছে। বেশিরভাগ বন্দীরা দুর্বল হয়ে পড়েছে। শুধু তাই নয়, কারো জীবন সংশয় হয়ে পড়েছে। আজ তারা যদি মারা যায়, তাদের পরিবারকে তুই কি জবাব দিবি নজরুল? আমি তো তাদের বাধ্য করিনি অনশন করতে, কাজে যার ইচ্ছে হবে সে অনশন ভঙ্গ করতে পারে। আরে তারা যে তোর আদেশে অপেক্ষা করছে বাবা। মা গো, তুমি আমাকে অনশন ত্যাগ করতে বলো না। ও তোকে তো বলাই হয়নি। কি কথা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জেলাকে টেলিগ্রাম করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ, কি লিখেছেন টেলিগ্রামে? তিনি লিখেছেন, কবি নজরুল ইসলামের বাংলা সাহিত্যের জন্য এবং ভারতের ভবিষ্যতের জন্য বেঁচে থাকা দরকার। তাই অবিলম্বে অনশন ভঙ্গ করানো হোক। তবু আমি দাবি না মানা পর্যন্ত অনশন ভাঙবো না মা। তুই অথবা তোরা তো দেশ মাতৃকা মুক্তির জন্য পরোক্ষভাবে এই আন্দোলন করছিস। তাহলে তুই কি চাস? তোর সাথে আমিও জেলের বাইরে বসে আড্ডা হতে দিই? না মা, না, আমি তা চাই না। তাহলে তুই কি চাস? একমাত্র তোর জন্য এই জেলের অন্যান্য বন্দীরা অনশনে মারা যাক? না, আমি তাও চাই না। আমি চাই অনশন চালিয়ে যেতে। তাহলে নজরুল, বলো মা। আমি যদি তোর গর্ভধারিণী মা হতাম, তাহলে আমার অনুরোধ উপেক্ষা করতে পারতিস? না মা, না, ও কথা তুমি বলো না। 1921 সালের 18 জুন আলী আকবর খান তার ভাগ্নি মানমিসের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের দিন পর্যায় থাকার যোগ দিলে আমি বিয়ের আসর থেকে উঠে এসেছিলাম। তুমি সেদিন সান্ত্বনা দিয়ে বলেছিলে তুমি তোমার দেওয়ালের মেয়ে প্রমীলার সাথে আমার বিয়ে দেবে। তারপরে 11 দিন রাজঘাটে বিরোধী অবস্থায় তুমি আমাকে চিকিৎসা সহ সেবা শুশ্রূষা করে বাঁচিয়েছিলে। সে কথা আমি ভুলিনি না। তার প্রতিবাদে অতি জানে তার
প্রতিদানে তুল্যত সর্বহারা নামক কাব্যর গ্রন্থখানি আমাকে উৎসর্গ করে লিখেছিলি। সর্বাণু সহা সর্বহারা জন্মী আমার, তুমি কোনোদিন কারো জাতপাতের করণী ভিড়া, কারো গাউনে দোষ ব্যথা বাড়ি নেই খুলে বসে কত কৌলকন্যা ধরণীর একাকিনী। মনে পড়ছে, তাহলে তুমি বলো মা, তোমার গর্বে জন্মগ্রহণ না করলেও তোমাকে আমি মায়ের আসলে বসিয়েছি কিনা? বসেছি বলেই এই আমি বিরজা সুন্দরী সেনগুপ্ত তোকে আদেশ করছি, এই লেবুর জল পান করে অনশন ভঙ্গ কর বাবা। আরে তোমরা বেঁচে থাকতে ভারত মায়ের মুক্তির আরো প্রতিজ্ঞাম লড়াই করতে পারবে। নে বাবা, পান পান। কিন্তু মা, তোমার লেবুর রস দাও। আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে ওই মুখে, রক্ত ছড়াতে পারি না তো একা, তাই লিখে যায় এই রক্ত লেখা। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মানুষের মুখে গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। ও কালী ভাই, আমাদের বেশি ঘর শেষ হয়ে গেছে, চলো চলো আমার সঙ্গে জেলার কাজ করে চলো। দেখতে দেখতে কেটে যাবে বাবা, সাতটায় থাকবি বাবা, এই মতো খাওয়া করিস। থাকবো মা, থাকবো, তোমাকে কথা দিচ্ছি, এবার থেকে এই খাতায় শুধু আমি কবিতা আর গান লিখবো। আমি আসি মা, ভালো আছিস? আমার ভালো নমস্কার।